হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি মাহফুজ, etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দুর্দান্ত সেটিংস, মোবাইল সেটিংস, মোবাইলের আমরা যে ইউটিউব দেখি, আমরা ইউটিউব দেখি না এমন মানুষ খুবই কমই আছে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অথচ ইউটিউব দেখি না, এরকম মানুষ আসলে খুব কমই পাওয়া যায়। তো সেই ইউটিউব নিয়েই আজকে আমাদের আলোচনা। কয়েকটি সেটিংস আমরা এই ইউটিউব নিয়ে আজকে করব, যেটা করলে আপনি ইউটিউবের বিরক্ত থেকে বাঁচবেন এবং মোবাইলের চার্জ ও নেট কিছুটা হলেও লাঘব হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাহফুজ, etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেলটি আছে বেলের উপরে টাচ করে উপরে যে অল নোটিফিকেশনটি দেওয়া আছে এইখানে টাচ করে অল নোটিফিকেশানে অন করে দিন। তাহলে কি হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইজিলি। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু আসলে ভুলবেন না। চাইলে আপনার মন মতন আপনি একটা কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, আমাদের etc.Mahfuz নামে একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং ফলোয়ার হতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ফেসবুক ফলোয়ার হয়ে থাকেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। আর হ্যাঁ, etc.Mahfuz নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনি সেখান থেকে ভিজিট করতে পারেন এবং ফলোয়ার হতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। তো কাজটি শুরু করার আগে আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যে এখানে লিখতে হবে ইউটিউব লিখে সার্চ করতে হবে। সার্চ করে দেখতে হবে যে আসলে আমাদের ইউটিউবটা আপডেট আছে কিনা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবটা কিন্তু আসলে আপডেট নাই, যে কারণে কোনো একটা সেটিংস শুরু করার আগে অবশ্যই দেখতে হবে সেই অ্যাপসটা আমাদের আপডেট আছে কিনা। কিন্তু আমাদের এটা কিন্তু আপডেট নাই। আমরা এখন এটাকে আপডেট করব। আমরা আপডেট করলাম। ইউটিউবটা আপডেট হতে হতে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলে এই ভিডিওটির মতো মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন অ্যাভেলেবল। মোবাইল সম্পর্কে সমস্ত কিছু, মোবাইল সেটিংস সম্পর্কে সমস্ত কিছু আমাদের এই চ্যানেলটা আপনি পাবেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আসলে একজন মোবাইল ব্যবহারকারীর জন্য আমাদের এই চ্যানেলটি কতটা গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অল নোটিফিকেশানে অন করে দিন। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেখানটাও আপনারা ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক এই দুটোর জন্যই কিন্তু আসলে আমরা ভিডিও করে থাকি। আর আপনারা যদি এই দুইটা জিনিস আমাদের জন্য করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। তো আমাদের ফেসবুকটা এখন ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের ফেসবুকে ফিরে আসব। ফেসবুকটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের ফেসবুকে এরকম কিন্তু অনেক যে হোম পেজে অনেক কিছুই কিন্তু আমাদের ফেসবুকে চলে আসে, যেগুলো আমরা দেখতে পছন্দ করি না, সেগুলোও কিন্তু আমাদেরকে এখানে চলে আসে। তো মনে করেন এরকম এই যে একটা ভিডিও, এই ভিডিওটা আপনারা দেখতে ভালো লাগছে না, তা সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে নিচে যে 3 ডট আইকনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নট ইন্টারেস্টেড আর আছে নট রিকমেন্ড চ্যানেল। তো এই নট ইন্টারেস্টেড এইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এই রকম ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসবে না। এবং ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল, এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু এই চ্যানেলের কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে না। এবং নট ইন্টারেস্টেড এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি হবে, এই ধরনের ভিডিও আপনার সামনে আর চলে আসবে না। গেল 1 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংস, আমরা কি করি, আমরা ভিডিওটা আমরা ফেসবুকটা ইনস্টল করতেছি। ইনস্টল করার সঙ্গে সঙ্গে দেখেন আমি যেখানেই যাচ্ছি, যেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেইখানে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আসলে চালু যাচ্ছে। চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইলের ডাটাটাও কিন্তু কেটে নিচ্ছে।
তো আমি যদি এটা না করি তাহলে আমাদেরকে এখানে আমি একটা সেটিংস করতে পারি। সেটার জন্য কি করব, উপরে যে প্রোফাইল পিকটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসলো সেটিংস। তো আমরা সেটিংসটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে জেনারেল আছে, জেনারেলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আছে প্লেব্যাক ফিডস, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অলওয়েজ অন, মানে অলওয়েজ অন, ওয়াইফাই থাক কিংবা আপনার ডাটা চালু থাক, আপনি ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যেখানেই একটা ছবি দাঁড়িয়ে যাবে সেখান থেকে কি সে প্লে হওয়া শুরু করবে। যদি আমরা ওয়াইফাইতে দিই, ওয়াইফাইতে দিলে কি হবে, ওয়াইফাইতে দেওয়ার সঙ্গে দিলে আমরা যখন ওয়াইফাই কানেক্টেড থাকবো তখন হচ্ছে ওই ভিডিও প্লে হওয়া, অটো প্লে হওয়া শুরু করবে। আর যদি অফ দিয়ে রাখি তাহলে কি হবে, আমরা যতক্ষণ পর্যন্ত সেই ভিডিওটা টাচ করে প্লেব্যাক না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে সে প্লে হবে না, সে তার মতন দাঁড়িয়ে থাকবে। তো আমি রেকমেন্ড করব অফ রাখার জন্য, যেহেতু আপনি হচ্ছে সবসময় ওয়াইফাই অ্যাক্টিভে থাকেন না, আপনার মোবাইলে কিন্তু ডাটা নেটে কানেকশন থাকা অবস্থায় কিন্তু আপনার যখন ইউটিউবে ঢুকবেন তখন হচ্ছে আপনি কিন্তু আসলে যে ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন না সেই ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। যদি অফ রাখেন তাহলে আপনার কিন্তু এই অটো প্লেটা আর হবে না। গেল 2 নম্বর অপশন। 3 নম্বর অপশনের জন্য আমরা আবার আসব ইউটিউবের যে উপরে যে প্রোফাইল পিকটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার আসবো সেটিংসে আসার পরে আবার জেনারেলে আসার পরে এখানে দেখেন ড্রাগ থিম একটা অপশন আসছে। তো এটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের এই ড্রাগ থিমটা কিন্তু কালো হয়ে গেছে। এখন এই ড্রাগ থিমটা এটা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা সাদা দেখাচ্ছে, পুরা হোয়াইট দেখাচ্ছে। আর এটা যদি আমরা অন করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা কালো দেখাচ্ছে। এবং ডিসপ্লেটা যখন যেহেতু ড্রাগ থিমে চলছে সেহেতু সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু অনেকটা কম পড়বে। এবং অটো প্লেটা যদি বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমাদের মোবাইলের ডাটাটাও কিন্তু কম পড়বে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে। তবে যাওয়ার আগে আরও একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সামান্যতম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।